একজন বেকারকে চাঙ্গা করার মতনই একটা মেশিন এটা। চাল তো ভাঙবে না ভাই, চাল ভাঙে কখন? যখন চালের রোদে কম বেশি হয়। এখন দৈনিক আমি না চালালেও 500-1000 টাকা এমনি আসে বসে থাকতে, আমাকে চালানো লাগে না, এমনি ওরা চালালিয়ে যায়। চাপার একটা টাইটের পরিমাণ আছে, পরিমাপ আছে, এই পরিমাপটা জানতে হবে নিজেকে। গত 2 বছর আগে আমি এখান থেকে একটা মিনি রাইস মিল কিনি। সেই রাইস মিলের আটার মেশিন, আটার যে জালি আছে, জালিটা নষ্ট হয়েছে, আবার নতুন করে নিতে আসছি। এবং এখন ওই পর্যায়ে আছে, যে রকম নতুন ছিল ওই রকমই আছে, কিন্তু যে মেশিন চললে যে ক্ষয় হয়, যেমন নেট হয়, ছুরি বলে, ছুরি ক্ষয়া যায়, এগুলা 2-3টা সেট বদলাছি আর কি। জালি এখন বদলায়নি। যেমন আটা কুটপার গেলে ওই চাপা আছে, চাপাটা পরিমাণ মতন টাইট দিতে হবে, দিয়ে কাজ করতে হবে। এটা যদি আমি না বুঝা যদি বেশি টাইট দিয়ে ভাঙতেছি, তখন অনেক সম্মুখীন হওয়া লাগে। চাপাটায় যে এটাকে বলে চাপা, এই চাপাটা বেশি টাইট যদি দিই আর মাল যদি প্রোডাকশান বেশি নেওয়ার চেষ্টা করি, তাহলে এটা জাম হয়ে অনেক সময় আটা পুরা যায়, এরকম সম্মুখীন হয়। আবার ভাঙ্গেও যেতে পারে। আমার ভাঙ্গেনি, কিন্তু আটা অনেকবার গরম হয়ে পুড়ে গেছিল। চাপার একটা টাইটের পরিমাণ আছে, পরিমাপ আছে, এই পরিমাপটা জানতে হবে নিজেকে, দিয়ে দেখে প্র্যাকটিক্যালি এটা মাথাতে নিতে হবে যে এই পরিমাণ দিলে ফিনিশিং কাজ হচ্ছে না। আমার এখন কোনো সমস্যা, এগুলা বুঝা দিলে কোনো সমস্যা হবে না আমার বিশ্বাস। এটা যে কোনো লোকই বুঝতে পারবে সেরকম। ভাই আমি তো বললাম 2 বছর হলো কাজ, যদিও খুব করিনি, তাও অনেক কাজ করেছি। আমার এখনও পড়েনি, জাম টাম হয়, যে বেশি চাল ছাড়লে 2-1বার মোটর জাম হয়েছে, এরকম কাহিনী হয়েছে, কিন্তু পড়েনি। আমি আসলে কিনছিলাম নতুন অবস্থায়, যখন এটা দেখলাম তখন মনে করলাম যে আমার বাড়ি সংসার একটু বড়, যদিও একটু 15-20-30 বিঘার জমি আছে, তো 2-3টা পুকুর আছে, একটা ফার্ম আছে গরুর। তো মনে করলাম এই মেশিন দিয়ে মানুষের পাবলিকের না ভেঙে আমি বাড়িতে করব। এই পশুর খাদ্য, গরুর মাছের খাদ্য, বা নিজেরই ধান ভাঙালাম, এই আটা উঠা, এগুলো সংসারের কাজের জন্য নিয়েছিলাম। সত্য কথা, শুধু সংসারের কাজের জন্যই নয়, মনে করলাম যদি কেউ পাচ্ছে না কাজ, হয়তো 2 মণ ধান কেউ ভাঙবার জায়গা পাচ্ছে না, আমার মেশিন আছে, যদি আসে আমি ভেঙে দিতে পারলে ভেঙে দেবো, এরকম একটা নিউতে মেশিনটা কিনে আমি ব্যবসার মুখী হয়েছি। এখন দৈনিক আমি না চালালেও 500-1000 টাকা এমনি আসে বসে থাকতে, আমাকে চালানো লাগে না, এমনি ওরা চালালিয়ে যায়। আমি সারাদিন মিলে থাকি না, অন্যান্য কাজে থাকি। কারেন্ট বিল আমার 600 টাকার উপর মাসে আসেনি, 600 টাকার উপর আসে না। এই মেশিন দিয়ে আমি মেলা কাজ করছি, কেন জানি 600 টাকা, 600 কমও আসে মাঝে সাথে। এইরকম বেকার একজন মানুষের কোনো দাম নাই। শুধু এই মেশিন না, যে কোনো কর্ম ভালো, কিন্তু এই মেশিনটা আমার জন্য খুব ভালো। একজন বেকারকে চাঙ্গা করার মতনই একটা মেশিন এটা, কিন্তু চালাতে হবে, কর্ম করে খেতে হবে। না, আমি শুরু করছি মিনি রাইস মিল দিয়ে। এখন স্বপ্ন তো সবার বড় থাকে, আমারও সেরকম আছে একটু, ভবিষ্যতে একটা ওয়েল মিল কেনার, ব্যবসাকে বাড়ানোর জন্য। আর আরও একটা কাজ আছে, যে এই ভিজা আটা যেটা, এটা কোনো সমস্যা নেই, আমি তো মনে করি এটা আরও ভালো। নেট যদি ঠিক মতন লাগান থাকে, তাহলে অবশ্যই আটা হবে, অবশ্যই আটা হবে না। আমার এইরকম আটা বের হচ্ছে না, এরকম কোনো সমস্যা। তবে ভিজা যদি চাল বেশি হয়, তবে এখানে বডিতে ভিতরে যায় অনেকক্ষণ যদি পরিষ্কার না করি, তাহলে একটা প্রলেপ করে জাম হওয়ার সম্ভাবনা থাকে, এইরকম হয়। কিন্তু আমার হয়নি, তার আগে আমি সতর্ক হয়ে বুঝতে পারছি যে এটা ক্লিন করলেই ভালো। পরিষ্কার ওই যে ইয়ে আছে, 2টা ছুরি আছে বলে, ওই ছুরিটা পরিমাণ যত টাইট করবেন, একটু আগা দিয়ে কাজ করবেন, তত ফ্রেশ হবে, ধান থাকবে না, এরকম আর কি। এটাতে এখানে আছে যে ইঞ্জিনিয়ার সাহেব আছে, ইঞ্জিনিয়ার সাহেব সব জানি। চাল তো ভাঙবে না ভাই, চাল ভাঙে কখন? যখন চালের রোদে কম বেশি হয়, তখন ভাঙবে। আর চালের খুদ ধান থাকবে তখন, যখন আপনার এই চাকুটা আপনি পরিমাপ ঠিক না করবেন। একটা মাপ আছে, ধানের একটা মাপ আছে, এই মাপ ঠিক রাখা আমাকে কাজ করলে আমার ধানও থাকবে না, খুদও হবে না, এরকম আমার জানা মতে। আচরণ খুব ভালো, আমার ভাইরা সম্মান করে খুব ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, ধন্যবাদ আপনাদের।